রেড কার্ড এবং সেটা সাগরিকার জন্য। আসলে আমি যেদিন নেপালের সাথে খেলা হয় রেড কার্ড খাইছিলাম আর কি, সেটা আমার ধারণার বাইরে ছিল। যেটা আমি ইয়েলো কার্ড খাই না, সেখানে আমি রেড কার্ড খাইছিলাম। তো অনেক খারাপ লাগতেছিল যে আমি রেড কার্ড খাইছি। তারপরেও হচ্ছে অতটাও মানে চিন্তিত ছিলাম না। যখন পরে আমার ম্যাচের আসছে যে আমি 3টা ম্যাচ খেলতে পারবো না, নিষিদ্ধ করছে, তখন আমার অনেক কষ্ট লাগছে, অনেক খারাপ লাগতেছিল। তখন আমার মারে ফোন করে আমি অনেক কান্নাকাটি করছি আর বলছি যে লাস্টের একটা ম্যাচ খেলতে পারবো, তো সেটাতে আমি দেখাবো আমি পারি কি না। আমি পারবো ইনশাল্লাহ, আমাকে পারতেই হবে। তো আমার মার কাছ থেকে বাবার কাছ থেকে দোয়া নিয়ে আমি হচ্ছে 3টা ম্যাচ আমি মাঠে নামতে পারি নাই। তো লাস্টের ম্যাচে আমাকে বেস্ট 11-এ নামা হয়েছিল, তো বেস্ট 11-এ খেলছি আর সেই জেদ আর ক্ষোভে আমি গোল করতে পারছি। ইনশাল্লাহ অনেক ভালো লাগতেছিল তখন। যেদিন আর কি নেপালের সাথে খেলা হয় ওই দিন যে কি জানি একটা গ্যাঞ্জামে, মতটা বলতে পারতেছি না, কি জানি গ্যাঞ্জামে উনি লাল কার্ড খাইলো, পরে সাগরিকা তুলে নিল, নেওয়ার পরে সাগরিকা তারপরে তখন আর সেদিন আর কথা হয়নি। তারপরের দিন কথা হয়েছে, ও শুধু ও জোরে কান্না করে চলে যাচ্ছে। এত যে বুঝাচ্ছি যে আম্মু তুমি কান্না করিও না, যে যা হয় ভালোর জন্যই হয়। না মা, আমি যে এতদিন খেললাম, আমি যে এতদিন প্র্যাকটিস করলাম, আমি করে কি করলাম, আমার কি লাভ? আমি এখন 3 ম্যাচ খেলতে পারবো না। শুধু একই কথা, আমি 3 ম্যাচ খেলতে পারবো না। আমি 3 ম্যাচ আমাকে বসাই দিছে, আমি 3 ম্যাচ খেলতে পারবো না। আমি এতদিন খেললাম, আমার কি হবে? তখন আমি মেয়েকে ভালো করে বোঝাইলাম, আম্মু দেখো, তোমাকে 3 ম্যাচ না খেললে কী হবে? তুমি তোমার মনে একটা জেদ করো বা তুমি একটা করো, তুমি যেই ম্যাচটা খেলতে পারবে ওই ম্যাচটাতে তোমার আল্লাহ দিলে, আল্লাহকে তুমি ডাকো, তুমি ওই ম্যাচটাতে আল্লাহ দিলে ভালো কিছু করবা। আমি যদি 3টা ম্যাচ খেলতে পারতাম, আমি সর্বোচ্চ গোলদাতাও হতে পারতাম। কিন্তু রেড কার্ডটা খাওয়ার পর আমি বেস্ট প্লেয়ার হয়েছি, কিন্তু যদি রেড কার্ডটা না খাইতাম তাহলে আমি সর্বোচ্চ গোলদাতাও হইতাম। এটা একটু ক্ষোভ তো আছেই। নেপালের সাথে যেদিন ফাইনাল ম্যাচ হয় সেদিন মেয়ে ফোন দিয়ে বলল, মা আমি মাঠে যাচ্ছি, আমার জন্য দোয়া করিও। তো আমি বললাম যে আচ্ছা যাও, তোমার জন্য দোয়া আছে, আমরা সবসময় দোয়া করতেছি। পরে আমার খেলা টিভিতে দেখাবে, দেখিও। পরে আমরা টিভিতে খেলা দেখতেছি, যখন আমার মেয়ে গোল করে, একটা গোলই যখন করে, তখন আমি পুরা কান্না করে দিছি। পরে 3টা গোল যখন আমার মেয়ে করে, 3 গোলের পরে ওর আব্বু বলতেছে যে আমার মেয়ে, আমি বলতেছি ওর আব্বুকে যে আমার মেয়ের জেদ, ও যেটা জেদ করে ওটা করে। আল্লাহ উপর আল্লাহ আছে, আর সবাই গ্রাম বাংলাদেশের মানুষ সবাই আমার মেয়েকে ভালোবাসে, সবাই সাপোর্ট করে, সবার দোয়া আশীর্বাদে। আমি আরও বলি বাংলাদেশের মানুষকে, আমি সবাইকে বলি যে আমার মেয়ের জন্য আপনারা দোয়া করবেন। আপনাদের দোয়াই আমার মেয়ে যেন আরও আগে যাইতে পারে, আরও এরকম যেন আরও বড় বড় জায়গায় যায়। আজকে আমার মেয়ে 4টা গোল দিয়ে দেশের জয় ছিনিয়ে নিছে। এরকম যেন আরও ভালো জায়গায় যায়, আমার মেয়ে যেন আরও বেশি গোল করে দেশের জয় ছিনিয়ে নিয়ে আসতে পারে। 4টা গোলের পরে ওর বাবা তো অনেক খুশি। ওর বাবা তো শুনে একদম মনে হচ্ছে যে কি বলবো, আর বলার মতো নয়। আর আমি তো একদম কেঁদেই ফেলছি, আমি একদম কেঁদেই ফেলেছিলাম যে আমার মেয়ে যে এরকম করবে বা এরকম একটা খেলা খেলবে, আমি এটা একদম কোনোভাবেই আমি এটা করিনি আর কি, কল্পনাই করতে পারিনি যে আমার মেয়ে আজকে এরকম একটা খেলা খেলবে আর এমনভাবে খেলবে।